তাই না? এখন আমার লাগেজ আমি পাইনি, আমার একটা কাগজ ধরা দিয়ে বলছে কি যে অমুক দিন পৌঁছবে। আমি খুব গরিব ফ্যামিলির একটা ছেলে, আমার বাপ মাকে দেখার মতন, আমার ওয়াইফকে দেখার মতন কেউ নাই। আপনারা শুধু বড় বড় বাতলাবাজি দেন ইউটিউবে, ফেসবুকে, এনি ওখানে। প্রবাসীদের কোথায়, প্রবাসীদের অবদান আপনারা কোথায় রাখতেছেন? আমি একজন রেমিডেন্ট যোদ্ধা, আমি মালয়েশিয়া থাকতাম দীর্ঘ 3-3.5 বছরের মতন। আমি ডক্টর ইউনূস স্যারকে এই কথাই বলতে চাই, আমরা প্রবাসীরা, ডক্টর ইউনূস স্যার বলে আমরা প্রবাসীরা নাকি বাংলাদেশের মেন মেরুদণ্ড। আমাদের সুযোগ সুবিধাটা কোথায়? আমাদের সুযোগ সুবিধা কোথায়? আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া অনেক দিন প্রবাসী রয়েছে, আমরা এয়ারপোর্টে হয়রানি। আমার এয়ারপোর্ট আমি আইছি 9 তারিখে, আজকে মনে হয় 12 তারিখ। এখন আমার লাগেজ আমি পাইনি, আমার একটা কাগজ ধরা দিয়ে বলছে কি যে অমুক দিন পৌঁছবে। কেন ইউনূস সাহেব, কেন এগুলো হচ্ছে? আপনার কাছে শুধু আমাদের একটাই নিবেদন, আমি খুব গরিব ফ্যামিলির একটা ছেলে, আমার বাপ মাকে দেখার মতন, আমার ওয়াইফকে দেখার মতন কেউ নাই। ডক্টর ইউনূস স্যার, আপনাকে একটা কথাই বলতে চাই, আপনি আমাদের প্রবাসের দিকে একটু সতর্ক হয়ে তাকান, আমাদের দিকে একটু দেখেন, আমরাও তো মানুষ। আপনারা শুধু বড় বড় বাতলাবাজি দেন ইউটিউবে, ফেসবুকে, এনি ওখানে। প্রবাসীদের কোথায়, প্রবাসীদের অবদান আপনারা কোথায় রাখতেছেন? প্রবাসীদের আপনারা কী ভাবিছেন? আমি 5-6 লাখ টাকা দিই না, আমি এই যে আমাকে এখন মালয়েশিয়ার অবস্থা ভালো না, প্রবাসীদের আমি দালালকে টাকা দিয়ে টাকা পয়সা মার খেয়ে আমি দেশে চলে আইছি। এখন আপনি এখান থেকে যদি টাইট দেন মালয়েশিয়ায়, এই প্রতারক, বাংলা প্রতারক আর থাকতো না। এখন আমরা প্রবাসীরা দীর্ঘদিন দেশে থাইকে আমরা আজকে বাংলাদেশে আসি, আমি 3টে দিন পথে পথে ঘুরতেছি, আমি বাসায় যাইনি, আমার বাসায় যাওয়ার কায়দা নেই। আমি 5-6 লাখ টাকা কিস্তির দিন আমি কোথার থেকে দেবো? আমার বাপের শুধু পিঠা টুপি আছে, তাই ছাড়া আমার দেওয়ার মতন কিছু নেই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি বলতে চাই, আর সকল প্রবাসীকে বলতে চাই আমি, যে ভাই তোমরা দেখো আমার পরিবেশ, দেখো তোমরা বাস্তবে নিজেই দেখো, ঢাকা শহরে এলাকায় এসে দেখো প্রবাসীদের কোনো দাম নাই, প্রবাসীদের মুখে মুখে মানুষ ভালোবাসে। আমি পথে ঘাটে ঘুমাচ্ছি 3টে দিন, আমি প্রবাসী, আমি দেশে এসে পথে ঘাটে ঘুমাচ্ছি, খাই নাই, নাই কত কি করি নাই। আমার ফ্যামিলির, আমার বাসা হবকালী, আমার জেলা নড়াইল, খোঁজ খবর নিয়ে দেখেন আমার ফ্যামিলির কি অবস্থা। আজকে আমার বাড়া, আমার মালামাল চুরি হয়ে গেছে, আমি কি করে 5-6 লাখ টাকা কিস্তি দিব? ডক্টর ইউনূস সাহেব, আমি এখান থেকে এক পাও নড়বো না। আপনি যত সময় আমার এই দাবি না মানবেন, আমার লাগেজ না পাবো, এবং আপনি আমার সাথে সরাসরি যে কোনো লোক দিয়ে কথা বলান, আমাদের প্রবাসীদের দাবি আমি এখান থেকে আদায় করে আজকে যাব। লাগেজের ভিতরে অনেক আমার স্বর্ণ, অনেক কিছু আছে। আমার না, আমি আসার টাকা ছিল না, আমার প্রবাসী ভাইয়েরা আমাকে কিছু টাকা দিয়ে আমার টিকিট কেটে দিয়েছে, আমি তাদের মালামালগুলো নিয়ে আইছি, সেই লাগেজ স্টার্ট হয়ে যাচ্ছে আমার বাড়ি যাওয়ার কাদানে। আমি তো এমনি